ফ্রম দ্য কুকিং কর্নার অ্যান্ড ব্লগস। আপনারা এর আগের ভিডিও দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। তো আমি অলরেডি বেরিয়ে গেছি, অন দ্য ওয়ে আছি। আর যেখানে যাচ্ছি সেটা নিশ্চয়ই চার্চ, এটা আপনারা সবাই আইডিয়া করতে পেরেছেন, বাট আমি বলছি এটা কোন জায়গাকার চার্চ। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চে হচ্ছে। আমি ব্যান্ডেলে এইমাত্র নেমে গেলাম, দেখুন ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি আমি। আর এখান থেকে আমি একটু মানে ক্যাপচার করে নিচ্ছি ব্যান্ডেল স্টেশনটা, দেন আমি এখান থেকে হাঁটা স্টার্ট করব। আজ আমি ব্যান্ডেল চার্চে ফার্স্ট টাইমই যাচ্ছি। তো এখানে আমি দেখুন হাঁটা স্টার্ট করে দিচ্ছি, দেন এখানে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে মানে সাবওয়ে থেকে চলে আসলাম। দেন বাইরে বেরোচ্ছি, আর এখানে অনেকগুলো টোটো, অটো সব দাঁড়িয়ে আছে। দেন আমি এখানে একজন টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে ব্যান্ডেল চার্চ যাবেন কি না, তো উনি বললেন যাবেন। দেন আমি চেপে পড়লাম। আর এই যে আমি একটু নিজেকেও ক্যাপচার করে নিচ্ছি। এখান থেকে সোজাই যাচ্ছি, এটা এখনও মানে দেখুন মানে পাশে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে। আমি কিন্তু একটু স্পিড করে নিচ্ছি, মানে ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। আর এখানে কার্যালয় সহায়ক বাস্তুপূর্ব রেলওয়ে ব্যান্ডেল লেখা আছে, ওই অফিসটা এখানে ছিল। এখানে দেখুন ম্যাক্স, তারপরে ট্রেন্ডস, আরও অনেক মলই দেখতে পেলাম। জায়গাটা খুব ভালোই লাগলো। তো আমি এখানে দেখুন সোজা যাচ্ছি। দেন এখন আমরা পৌঁছে গেছি, একটু সাইড করে দাঁড় করিয়েছে, প্রথমে খেয়াল করিনি। দেন আমি টোটোওয়ালাকে টাকাটা দিয়ে এই দিকটা আসলাম, দেখছি এই দিকটা বন্ধ। তা আমি মনে মনে ভাবছি যে যা বাবা, এমন দিনে আসলাম, চার্চটা কি বন্ধ নাকি। তো তারপর টোটোওয়ালাটা ওখান থেকেই বললেন যে না না, এটা পেছন দিকে, এটা সামনের দিকে যাও, এগিয়ে যাও। দেন আমি একটু এগিয়ে চললাম, এই যে দেখুন এগিয়ে যাচ্ছি। আর এই যে সামনে ব্যান্ডেল চার্চ। তো এখানে তো আমি অলরেডি ব্লগ করার জন্য ভিডিও স্টার্ট করে দিয়েছি, ভিডিও করছিলাম প্লাস ফটো তুলছিলাম। আর এদিকে আমার বন্ধু বা এদিকে মানে আমাকে সমেত নিয়ে ভিডিও করে নিয়েছে। দেন আমি সাইড হয়ে গেলাম, পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চে। এখানটা তালা দেওয়া ছিল, কিন্তু যতটুকু পেরেছি আমি এখান থেকেও ক্যাপচার করেছি। আপনারা এর পরের ভিডিওগুলোতে দেখতে পাবেন যে আমি এখানটা ক্যাপচার করেছি। মানে ভেতরে অবশ্যই ঢুকতে পারিনি, কিন্তু তবুও মানে নিজের হাত থেকে ক্যামেরার সাথে গলিয়ে, মানে হাত থেকে পর্যন্ত মোবাইলের সাথে গলিয়ে আমি ভিডিও ক্যাপচার করেছি। সেটা এই দেখুন, দেখে বুঝতে পারছেন যে আমি হাতটা ওই গেটের বাইরে, মানে গেটের ভেতরে ঢুকিয়ে দেন ক্যাপচার করেছি। সবই আপনাদের জন্য, যাতে আপনারা ডিটেলসে বুঝতে পারেন এই জায়গাটা কেমন। তো যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। দেন আমি এগিয়ে চললাম সামনের ভিউজগুলো দেখানোর জন্য। আর এখানে আমাকে আমার বন্ধুটি ক্যাপচারও করেছে, আর আমি দেন এখানটা ব্লগ করছিলাম। এই যে ভিডিওটা দেখুন, আমি যতটুকু পেরেছি পুরো ডিটেলসে ক্যাপচার করার চেষ্টা করেছি। আর ভিডিও শেষে আমি অবশ্যই ফটোসগুলো দেবো, তো আমি আপাতত কোনো ফটোস দিচ্ছি না, ভিডিও শেষে একবারে দেবো। দেন আমি আর একটু এগিয়ে চললাম, এখানে যা যা আছে আমি সবটাই ক্যাপচার করার চেষ্টা করেছি। এই যে দেখুন, তো এখানে আরও যারা সবাই এসেছিলো তারা পর্যন্ত এখানে ফটো তুলছিল। এই যে দেখুন, না আমি আর একটু এগিয়ে চললাম। আচ্ছা, আজকে যেহেতু আমি চার্চে এসেছি, তো সেই উপলক্ষে আমি কয়েকটা কথা বলতে চাই। আমরা সবাই জানি ক্রিসমাস মানে কিন্তু চার্চে চার্চে উপচে পড়া ভিড়। কিন্তু এসব চার্চের গোপন ইতিহাসের খোঁজ রাখেন কজন, তাই না? জানেন কি ব্যান্ডেল চার্চের নামকরণের কারণ? বাংলার সবচেয়ে প্রাচীন চার্চের খোঁজ জানেন? প্রতিটি চার্চের আনাচে কানাচে কিন্তু লুকিয়ে আছে অজানা কত ইতিহাস। ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির একটি। ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলে পা রাখার প্রায় 1 শতাব্দীর পর পর্তুগিজরা বাংলায় প্রবেশ করা শুরু করে। দ্রুত হুগলি নদীর তীর ধরে বস্তি স্থাপন শুরু হয়, এবং আজ যেখানে হুগলি জেলা, সেটা পর্তুগিজদের প্রধান কেন্দ্র পরিণত হয়। 1599 সালে হুগলি নদীর তীরে একটি গির্জা স্থাপিত হয়, সেটাই কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম গির্জা, আর এটি কিন্তু ব্যান্ডেল চার্চ। এরপর আমি এখান থেকে এগিয়ে চললাম ভেতর দিকে, আর তারপর বাকি ডিটেলসগুলো আমি আপনাদেরকে শেয়ার করতে থাকছি। তো যেটা বলছিলাম, পর্তুগিজরা বাংলায় যতই প্রবেশ করুক, কিন্তু পর্তুগিজদের সুখের দিন দীর্ঘস্থায়ী হয়নি। কারণ 1632 সালে মুঘল সম্রাট শাহজাহান পর্তুগিজদের বস্তিতে আক্রমণ করেন। সেখানে একটি ছোট দুর্গও ছিল।
পর্তুগিজরা চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তাদের গির্জা ও কেল্লা ধ্বংস হয়ে যায়। বহু পর্তুগিজ এবং স্থানীয় খ্রিস্টানদের হত্যা করা হয়। তারপর ফাদার জোয়ান দে ক্রুজকে বন্দি করে আগ্রায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি মৌ হাতির সামনে ফেলে দেওয়া হয়, কিন্তু হাতিটি তাকে পায়ে পিষে ফেলার বদলে সুরে করে তুলে পিঠে বসিয়ে নেয়। এই ঘটনায় সম্রাট এতই চমৎকৃত হন যে তিনি ফাদার এবং তার অনুগামীদের মুক্তি তো দেনই, সাথে পাশাপাশি নতুন করে গির্জা তৈরির জন্য করমুক্ত জমি দান করেন। কিন্তু কি জানেন তো, আশ্চর্য ঘটনা এখানে কিন্তু শেষ নয়। যুদ্ধের সময় মাতা ম্যারির একটি মূর্তি হুগলি নদীতে ভেসে যাচ্ছিল। সেটা উদ্ধার করতে এক স্থানীয় খ্রিস্টান জলে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু সেটিকে আর উদ্ধার করা যায়নি। নতুন করে গির্জা প্রতিষ্ঠিত হওয়ার সময় সেই মূর্তিটি হঠাৎ পাড়ে ভেসে ওঠে। মূর্তিটির নাম দেওয়া কি হলো জানেন? আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস। গির্জা উদ্বোধনের উদযাপন যখন চলছে তখন একটি বিপর্যস্ত পর্তুগিজ জাহাজের পাল চোখে পড়ে সবার। জানা যায় কিছুদিন আগে জাহাজটি প্রবল ঝড়ের মুখে পড়েছিল। ভাগ্যক্রমে নাবিকরা জীবিত রয়েছে। ঝড়ের সময় জাহাজের ক্যাপ্টেন প্রতিজ্ঞা করেছিলেন তিনি প্রথম যে গির্জাটি কি দেখবেন সেখানে জাহাজের প্রধান মাস্তুলটি দান করবেন। বাই দ্য ওয়ে, দেখতে দেখতে আমি এখানে ভেতরে চলে এসেছি, আর এই জায়গাটা থেকে আমি যে যাচ্ছি এখানে কিন্তু খুব চুপচাপ থাকতে হবে, নীরবতাটা বজায় রাখতে হবে, কারণ এটা প্রার্থনার স্থান। আর বাইরেও লেখা ছিল, আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে প্রার্থনার স্থানে নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলবেন না। শুধু এটা বাইরেতেই লেখা আছে তা না, যেখানে যেখানে প্রার্থনার স্থান আছে সেখানে সেখানে লেখাই আছে। এখানে আছে, এখানে অনেকে ক্যান্ডেলসও জ্বালাচ্ছিলেন। প্লাস ওপরে যখন আমি যাবো সেখানেও আপনারা দেখবেন ওখানেও কিন্তু লেখা থাকবে। আর এখানে দেখুন এই যে প্রার্থনার স্থানে নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলবেন না, ওটা সম্পূর্ণ সব জায়গাতেই লেখা আছে যেখানে যেখানে প্রার্থনা হয়। আচ্ছা, আমি এবার বাকিটা বলি। তো ক্যাপ্টেন কিন্তু তার কথা রেখেছিলেন। সেই মাস্তুলটি এখনও গির্জার প্রাঙ্গণে রাখা আছে। মাস্তুল আর মাস্তুলকে পর্তুগিজ ভাষায় কিন্তু ব্যান্ডেল বলা হয়। সেই জন্যই কিন্তু সেই থেকেই এই গির্জার নাম ব্যান্ডেল চার্চ। গির্জাটিতে একটি বিশাল ঘড়ি সহ স্তম্ভ রয়েছে, আর সময়ের সঙ্গে সঙ্গে এতে প্রচুর পরিবর্তন করা হয়েছে, কিন্তু পুরনো স্থাপত্যের কিছুই প্রায় অবশিষ্ট নেই। হুগলি নদীর তীরে একটি বেঁকানো দরজা দিয়ে গির্জায় ঢুকতে হয়। দরজার ওপরে নৌকায় মাতা ম্যারি ও শিশু যিশুর মূর্তি রয়েছে। গির্জার ব্যালকনি থেকে হুগলি নদীর ওপরের জুবিলি ব্রিজটি সেটাও কিন্তু দেখা যায়। এটি 1887 সালে তৈরি হয়েছিল রানী ভিক্টোরিয়া রাজত্বের শতবর্ষ পূর্তি উপলক্ষে। কথা বলতে বলতে আমি একদম চার্চের ওপর ভাগের দিকে চলে এসেছি। এখানে ওপর থেকে আমি একটু ক্যাপচার করে দেখাচ্ছি আপনাদের। আর হ্যাঁ, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন যে আমি যেটুকু নলেজ আপনাদেরকে জানালাম সেটা আপনাদের কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। তো এইদিকে দেখুন আমি এগিয়ে চলছি, আর ওপরেও কিন্তু প্রার্থনা স্থান আছে। আর এইদিকে অনেকেই যে পুরো চার্চটা কভার করছে তারা এই দিক দিয়ে নেমে আসবে। তো আমি অত দূর অবধি যাইনি, পুরো চার্চটা আমার কভার করা হয়নি, পেছন দিক দিয়ে আমি বেরিয়ে আসিনি। তো আমি সামনের দিকে বেরিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমি ওপরে পৌঁছে গেছি। ওপর থেকে আমি আর একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এটা কিন্তু প্রার্থনা স্থান। এখানটা কিন্তু একদমই নীরবতা বজায় রাখতে হবে আপনাদেরকে। তারপর এখানে কিছুক্ষণ থেকে আমি নিচে নেমে আসি। এখানে দেখুন এখনও প্রে হচ্ছে, মোমবাতিও সবাই চালিয়েছে, কিছু মানুষ এখানে বসেও আছে। আর এখানে সত্যি ভিউজটা অনেকই ভালো ছিল, খুব ভালো লাগলো আমার এই ব্যান্ডেল চার্চটা। এবার এখান থেকে বেরোনোর পালা। তো আমি এখানটা বেরোনোর সময় একটু ক্যাপচার করে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। ইনফ্যাক্ট এটা যখন সামনে দেখছিলাম তখন আরোই ভালো লাগছিলো। আর এখানটা দেখুন আকাশটা দেখার মতন ছিল, সত্যি আকাশটা দেখার মতন ছিল। তো এখানে আমি একটুখানি ক্যাপচার করে নিলাম, দেন আমি বেরোচ্ছি। আর এখানে আমার ফ্রেন্ড একটু ভিডিও করে দিয়েছিলো আমি বেরোনোর পর। তো দেন আমি একটু এগিয়ে যাচ্ছি, আরও ভালো করে একটু ফটো তুলবো। সামনে দেখুন জিসাস আছে। তো এখানটা আমি আর একটু ক্যাপচার করলাম, ব্লগও করেছিলাম, ব্লগের জন্য ভিডিও শ্যুট করেছিলাম এগুলো, প্লাস আমি ফটোও তুলেছিলাম। তো সেগুলো সবটাই আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওতেই দেখতে পাবেন আপনারা। এখানটা আমি একটু জুম করলাম, জুম আউট করলাম। দেন বেরোনোর পালা। তো বেরোনোর আগেও দেখুন এখানে ভালো করে ক্যাপচার করে নিলাম। তারপরে এখানে দেখুন আকাশটা শুধু দেখুন কি সুন্দর লাগছে না।
খুবই সুন্দর লাগছে। আর এবার যেহেতু এটা বন্ধ হওয়ার পালা, তো আমি এখান থেকে চলা স্টার্ট করলাম, মানে বেরোবো এবার আমি এখান থেকে। আর বাকিদেরকেও সিকিউরিটি গার্ডরা সিটি বাজিয়ে বাজিয়ে বার করছে, কারণ অলমোস্ট টাইম হতে চললো, মানে 5টা বাজতেই চললো। তো আমি অলরেডি বেরিয়ে গেছি ব্যাটেল চার্চে সামনে। আর ব্যাটেল চার্চের একদম সামনেই টোটো পাওয়া যাচ্ছে, অটো পাওয়া যাচ্ছে। তো আমি এখান থেকে অটো করে এখন স্টেশনে ফিরছি, মানে অটোতে চাপবো আর কি। তো এখানে দেখুন সামনে চার্চ, আর চার্চের একদম সামনেই কিন্তু অটো টটো সবই ছিল। তো আমি অটোতে চেপে গেছি আর এখন ফিরছি। ফিরতে ফিরতে একটুখানি আমি ক্যাপচার করে নিলাম, ভিডিও করলাম। দেন এখন আমি মানে ব্যান্ডেলে এসে গেছি, ব্যান্ডেল স্টেশনে। আর এখানে একটা পোস্টারে আমার বাংলাদেশের একটা ফেভারিট অ্যাক্টরের ছবি ছিল। জিয়াউল ফারুক অপূর্ব হলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। এনার বার্থডে, মানে ডেট অফ বার্থ বলতে 27 জুন 1985, ঢাকা, বাংলাদেশে। আমি যখনই সময় পাই তখনই আমি এনার শর্ট মুভিসগুলো দেখি, খুবই ভালো লাগে। এখানে আই লাভ ব্যান্ডেল লেখা আছে, সাথে ফেভারিট অ্যাক্টর, মানে বাংলাদেশের ফেভারিট অ্যাক্টরের একটা পোস্টার দেখলাম, তো খুবই ভালো লাগলো। দেন সিঁড়ি দিয়ে উঠছি, ট্রেনগুলোর অ্যানাউন্স হচ্ছে। তো এখানে একটা ট্রেন আসছিলো, ওই ট্রেনটাকে আমি ক্যাপচার করলাম, মানে এতটাই সুন্দর লাগছিলো এই জায়গাটাতে, এই সময়টাতে। তো আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না, যেন মনে হচ্ছে একটা সাপ আসছে এঁকে বেঁকে, তাই না? তো এখানে আমি ক্যাপচার করার পর আমি প্ল্যাটফর্মে নেমে আসলাম। আর সামনে দেখতে পাচ্ছেন যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, তো আমি ট্রেনে চেপে গেলাম। এবার বাড়ি ফেরার পালা। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি এবার সব কটা ফটো দিয়ে দিচ্ছি, আপনার ফটোগুলো দেখুন। আর প্লিজ এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, যাতে ইন ফিউচার আমি আপনাদের জন্য আরও অনেক 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 ভিডিওস আনতে পারি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে একদমই নতুন, আমার ইউটিউবের নতুন ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে বলি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন অবশ্যই, যাতে আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন পৌঁছে যায় আমি ভিডিও আপলোড করা মাত্রই। আর আমি এটা পার্সোনালি বলতে চাই, যারা ব্যান্ডেলের কাছাকাছি থাকেন তারা অবশ্যই ব্যান্ডেল চার্চ থেকে ঘুরে আসুন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। শুধু যে ভিডিও দেখে বা ক্রিসমাসের দিনে একটু গিয়ে আনন্দ পাবেন তা মোটেও না, আপনারা অন্য সময় যান, খুব ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।